আমরা আপনার কাছে এসেছিলাম। ও একটি মুসলমান মেয়েকে বিয়ে করেছে, এই তো? হ্যাঁ। আরে আমাদের দেশে এত হিন্দু মেয়ে থাকতে শেষে ওই ওই মেয়েটিকেই তোমার মনে ধরলো? হ্যাঁ, আরে এই জন্যই বলে যে ইচ্ছে করে প্রবলেম ক্রিয়েট করা। কি কি বলছেন সজল আপনি এগুলো? শোনো, আমি যদি মতামত দিই, আমি এটুকুই বলবো, ওই মুসলিম মেয়েটাকে ও ছেড়ে দিক। তার পরিবর্তে একটা হিন্দু মেয়েকে বিয়ে করুন। না না, ওকে নিয়ে তোমাকে বেশি ভাবতে আর হবে। ওকে নিয়ে ওকে নিয়ে এটা দিব না, ওপেন থাক না। ওকে নিয়ে বেশি ভাবতে হবে না, হ্যাঁ, বুঝলে? হ্যাঁ। ও একটা হিন্দু মেয়ের সঙ্গে আবার বিয়ে ও করে নিক। হলো না তো, মামা তো চাচা তো গল্পটা না, হ্যাঁ, ওকে ওকে নিয়ে বেশি ভাবতে হবে না, হ্যাঁ। আরে ও পরে ওই মামা তো চাচা তো কোনো এক দাদার সঙ্গে ওর শাদী হয়ে যাবে। আর না, ডালটা খুব হসপস হয়ে গেল। ও দুবার ফোন করলো। ওকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। আরে ওর মামা তো চাচা তো কোনো দাদার সঙ্গে ওর আবার শাদী হয়ে যাবে। আর আমার মতামত যদি নিতে চাও, তাহলে আমি বলছি তুমি আবার একটা ভালো হিন্দু মেয়ে দেখে বিয়ে করে নাও। আরে এসব কি বলছেন আপনি? কেন? আমি ঠিকই তো বলছি। এসব কি বলছেন তার মানে? আপনি বলতে ভুলে গেলেন ডাইরেক্ট, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা, এই বুঝুন প্রথম ডায়লগটাকে উনি। হ্যাঁ, ওকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। রোল। ওকে নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না, হ্যাঁ। ওর মামা তো চাচা তো কোনো এক দাদার সঙ্গে ওর আবার পরে শাদী হয়ে যাবে। আপনি এসব কি বলছেন সজল না? হ্যাঁ, শুধু অবাক এক্সপ্রেশন। আপনার বলবেন তুমি একটা ওর দুটো ডায়লগ, এইটা একটা ডায়লগ, তারপরে তুমিও আবার একটা হিন্দু মেয়ে থেকে বিয়ে করো। যে ও এক্সপ্রেশন দিবে বিরক্ত, যে এটা খুব রাগ, তারপরে বলবে তারপরে এটা কি বলছো।